সামাদ, আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন। কেমন আমরা খাবারের জন্য বিভিন্ন কাজের উপর মুখাপেক্ষী, বিভিন্ন জিনিসের প্রতি মানুষের প্রতি মুখাপেক্ষী হই বিভিন্ন কিছু করার জন্য, কিন্তু আমরা এমন একজন রবের ইবাদত করি যিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, শুধুমাত্র নিজেই স্বয়ংসম্পূর্ণ, বরং সমস্ত মানুষ সমস্ত জীবজন্তু তার প্রতি মুখাপেক্ষী, তাই না? তাহলে আমরা এমন একজন রবের ইবাদত করি। তাহলে আল্লাহ তাআলার পরিচয়ের প্রথম কথা কি? আল্লাহু আল্লাহ তাআলা একজন অদ্বিতীয়, আল্লাহ তাআলা অদ্বিতীয়। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়ের দ্বিতীয় কথা আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। তিন নম্বর কথা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো সন্তান আছে নাকি? আল্লাহ তাআলার কোনো সন্তান নেই। ইহুদিরা বলে উজাইর ইবনুল্লাহ, উজাইর আল্লাহর পুত্র, আর যারা খ্রিস্টান তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। তাহলে আমরা সূরা ইখলাসের কথা বলে পাচ্ছি আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, আল্লাহ তাআলার কোনো সন্তান নেই। শুধু তাই না, পরের কথা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম করেননি, মানে আল্লাহ তাআলার কোনো পিতামাতা নাই। তাহলে এটা পাইলাম আমরা আল্লাহ তাআলার তিন নম্বর পরিচয়, যে তিনি কারো সন্তান না, আবার তারও কোনো সন্তান নেই। মানে আল্লাহ তাআলার পিতামাতাও নেই, সন্তানাদিও নেই। তাহলে এটা হচ্ছে তিন নম্বর কথা, বুঝতে পারছো তোমরা? আর চতুর্থ নম্বর কথা হচ্ছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য সমকক্ষ কেউ নেই। দুনিয়ার কোন সত্তা, কোন মানুষ, কোন জীব, কোন জন্তু, কোনো কিছুই তাহার সমতুল্য নেই, তার কাছে কোনো তুলনা চলে না, আল্লাহ তাআলার সাথে কোনো তুলনা চলবে না। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। আচ্ছা, এখন একটা পারফরম্যান্স হবে। এখন আমি বলবো যে আমি কথাগুলো বললাম, তোমরা বুঝতে পেরেছো? কে দাঁড়িয়ে আমার এই কথাগুলো বলতে পারে, আল্লাহ তাআলার পরিচয়টা কে বলতে পারে, কার